মাহমুদা খানম মিতু সাবেক পুলিশ কর্মকর্তা এসপি বাবুল আক্তারের স্ত্রী। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সামনে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় তাকে, যে ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশ জুড়ে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডে জঙ্গি গোষ্ঠী দায়ী বলে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন সে সময়ের অন্যতম আলোচিত এই পুলিশ কর্মকর্তা এসপি বাবুল আক্তার। কিন্তু দ্রুতই বদলে যায় হত্যা মামলার গতি। 2021 সালের 12 মে মৃত্যু হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তার জড়িত বলে মামলার চূড়ান্ত প্রতিবেদনে উঠে আসে। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মৃত্যুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিন মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিআইবি। গোয়েন্দা কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ সহ নানান নাটকীয়তার পর একই বছর আগস্টে চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয় বাবুল আক্তারকে। এরপর থেকে কারাগারে রয়েছেন বাবুল। আইনজীবী ও পরিবার সূত্রে জানা গেছে, বাবুল আক্তার গত 3 বছরের বেশি সময় ধরে কারাবন্দী। তার বিরুদ্ধে মোট 3টি মামলার মধ্যে সাবেক পিআইবি প্রধান বনোজ কুমারের মামলায় তিনি খালাস পেয়েছেন। চট্টগ্রাম মেট্রোর সাবেক প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানার দায়ের করা একটি মামলাতেও হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। সর্বশেষ স্ত্রী হত্যা মামলাতেও হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি। এর ফলে আর মুক্তির বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।